তোমাদের কি লক্ষ্মী জবা গাছগুলোর সঠিক বৃদ্ধি হচ্ছে না, অথবা গাছের কুড়ির সংখ্যা খুবই কম, কুড়ি এলেও কুড়িগুলো কি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে? নার্সারি থেকে ছোটো 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 চারা গাছ নিয়ে এসে কী ধরনের মিডিয়াতে লক্ষ্মী জবা গাছগুলো প্রতিস্থাপন করতে হবে, এই সময় এপ্রিল মাসে লক্ষ্মী জবা গাছে কী ধরনের খাবার দিলে গাছেতে অনেক বেশি সংখ্যায় ফুল আসবে, গাছের সঠিক বৃদ্ধি হবে, তাছাড়া লক্ষ্মী জবা গাছে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে, সমস্তটাই আজকের ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, তোমাদেরকে বলবো যে আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা লক্ষ্মী জবা গাছ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। লক্ষ্মী জবা গাছের চারাগুলো নার্সারি থেকে নিয়ে এসে খুব তাড়াতাড়ি বড় করে তার থেকে অনেক বেশি সংখ্যায় ফুল পেতে গেলে যেরকম খাবার দেওয়ার প্রয়োজন আছে, সেরকম কয়েকটা ছোট ছোট পরিচর্যা অবশ্যই করতে হবে। লক্ষ্মী জবা গাছ হলো একটা গ্রীষ্মকালীন গাছ। এই লক্ষ্মী জবা গাছ অন্যান্য জবা গাছগুলোর মতনই একটা জনপ্রিয় গ্রীষ্মকালীন ফুল গাছ। লক্ষ্মী জবা গাছগুলো যেহেতু গ্রীষ্মকালীন গাছ, তাই জন্য যেখানে দিনে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গায় লক্ষ্মী গাছগুলোকে রাখতে হবে। তোমরা যারা ফ্ল্যাটে থাকো, ফ্ল্যাটে থেকেও ব্যালকনিতে তোমরা এই সুন্দরভাবে লক্ষ্মী জবা গাছটা করতে পারো। লক্ষ্মী জবা গাছ এই সময় নার্সারিতে অনেক পাওয়া যায়। লক্ষ্মী জবা গাছগুলো নিয়ে এসে তোমরা যে ধরনের মাটিতে প্রতিস্থাপন করবে সেটা আমি ছোট করে তোমাদের বলে দিচ্ছি। 1 ভাগ মাটি, 1 ভাগ যে কোনো কম্পোস্ট সার, 1 ভাগ বালি। বালিটা দিলে কি হবে, মাটিটাকে অনেকটা ঝুরঝুরে রাখবে। তার সাথে নিতে হবে 1 ভাগ কোকোপিট। যেহেতু গরমকাল, মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই জন্য মাটিটাকে ময়েশ্চার রাখার জন্য কোকোপিটটা দেওয়া অত্যন্ত জরুরি। 6 ইঞ্চি টবের জন্য নিতে হবে 1 চামচ নিমখোল ও 1 চামচ সাব ফাঙ্গিসাইড। আর তোমরা লক্ষ্মী জবা গাছটাকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বড় টবে, মানে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবে না। প্রথমে তোমরা এরকম 6 ইঞ্চি টবেতে আমি যেরকম প্রতিস্থাপন করেছিলাম, সেই রকম 6 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। আমি আগের ভিডিওতে আমি কীভাবে এই লক্ষ্মী জবা গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম, কীভাবে ছোট্ট একটা চারা গাছকে ঝাগড়া করলাম, সমস্তটাই আমি আগের ভিডিওতে বলেছি। তোমরা যদি দেখতে চাও বা জানতে চাও, তাহলে আগের ভিডিওটা গিয়ে তোমরা দেখে আসতে পারো। লক্ষ্মী জবা গাছেতে জলের ব্যবস্থাপনা কীরকম হবে? অন্যান্য জবা গাছগুলোর মতন লক্ষ্মী জবা গাছও ময়েস্ট মাটি পছন্দ করে, মানে ভিজে ভিজে মাটি পছন্দ করে। টবের মাটির ওপরের দিকটা শুকনো হয়ে গেছে তখনই জল দেবে। অতিরিক্ত জল দেওয়ার কারণেও কিন্তু এই জবা গাছের কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। আবার কম জল দেওয়ার ফলেও কিন্তু জবা গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তাই জলটা একটু বুঝে বুঝে লক্ষ্মী জবা গাছে দিতে হবে। নার্সারি থেকে যখন তোমরা ছোটো ছোটো লক্ষ্মী জবা গাছের চারা নিয়ে আসবে, নিয়ে এসেই কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা ফুল নিতে যাবে না। যখন দেখবে কুড়ি আসবে, কুড়িগুলোকে সব কেটে ফেলে দেবে। আমি 1 মাস কন্টিনিউ যত গাছে কুড়ি এসেছিলো, সেই কুড়িগুলোকে আমি কেটে কেটে ফেলে দিয়েছিলাম। এর ফলে যেরকম গাছটা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে, তার সাথে সাথে প্রত্যেকটা ব্রাঞ্চেতে আমার কুড়ি এসে গেছে। এর মধ্যে যদি কোনো রকম আগাছা থাকে, সেই আগাছাগুলোকে অবশ্যই কিন্তু তোমাদের তুলে ফেলে দিতে হবে। কারণ এই আগাছাগুলো যদি থাকে, আমরা যখন গাছেতে খাবার দেবো, সেই খাবারটাই এই আগাছাগুলো গ্রহণ করবে এবং জবা গাছটা সঠিকভাবে পুষ্টি পাবে না। পুষ্টি না পাওয়ার ফলে গাছে যেরকম সঠিক বৃদ্ধি হবে না, সেরকম গাছেতে অনেক বেশি সংখ্যায় ফুল আসবে না। টবের মাটিটাকে মাসে 2 বার করে খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দিলে কি হবে, টবের ভেতরে হাওয়া চলাচল সঠিকভাবে করতে পারবে এবং গাছের বৃদ্ধি সঠিক হবে। এবারে বলি, গাছের সঠিক বৃদ্ধি এবং গাছেতে অনেক বেশি সংখ্যায় ফুল আনতে গেলে কী ধরনের খাবার মাসে 1 বার করে লক্ষ্মী জবা গাছেতে প্রয়োগ করতে হবে। 6 ইঞ্চি টবের জন্য আমি খাবারের পরিমাপটা বলে দিচ্ছি। এই চামচে 1/2 চামচ, যেহেতু এটা একটা আমার 6 ইঞ্চি টব, তাই জন্য 1/2 চামচ নিয়েছি এখানে আমি সিং চাচা, 1/2 চামচ হাড় গুঁড়ো, 1/2 চামচের 1/2 চামচ হচ্ছে হিউমিক অ্যাসিড, 1/2 চামচ নিচ্ছি আমি নিমখোল, এই চামচে 1 চামচ নিচ্ছি আমি কলা খোসার গুঁড়ো। তোমরা কলা খোসার গুঁড়োর জায়গায় তোমরা পেঁয়াজের খোসার গুঁড়ো কিংবা বায়ো পটাশও নিতে পারো। পটাশটা কী করবে, পটাশটা গাছেতে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করবে। আর জবা গাছ পটাশটা খুব বেশিভাবে পছন্দ করে। আর নিচ্ছি এখানে আমি 1 চামচ চাপা। টবের মাটিটাকে অ্যাসিডিক করার জন্য খুব সামান্য পরিমাণে এখানে নিচ্ছি আমি কফি পাউডার।
এই কফি পাউডারটা গাছের মাটিটাকে অ্যাসিডিক করতে ভীষণভাবে সাহায্য করবে। এরপরে এই উপকরণগুলো একে অপরের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো। টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। এই খাবারটা কিন্তু মাসে একবার করে অবশ্যই টবে মাটিতে দেওয়ার প্রয়োজন হবে, কারণ খাবারটা না খেলে গাছ তার সঠিকভাবে বৃদ্ধি হবে না। মাসে মাসে একবার করে অবশ্যই খাবারটা টবেতে দিতে হবে। আমরা যেহেতু টবেতে করছি, টবেতে জায়গাটা খুবই সীমিত। আমরা যদি জমিতে করি তাহলে কিন্তু মাসে মাসে খাবারটা দেওয়ার কোনো রকম দরকার পড়ে না। যেহেতু আমরা টবেতে করছি, ওই জন্য নিয়ম করে করে মাসে একবার করে এই খাবারটা টবে মাটিতে দেওয়ার প্রয়োজন আছে। এই খাবারটা দিয়ে দেওয়ার পরে একটা কম্পোস্ট সার আমি মাটির ওপরে মালচিং করে দেবো। 1 মুঠো মতন ভার্মি কম্পোস্ট এই খাবারগুলোর ওপরে এইভাবে মালচিং করে দিচ্ছি। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে পাতা পচা সার কিংবা গোবর সারও নিতে পারো। সব শেষে যে উপকরণটা দেব সেটা হলো ফাঙ্গিসাইড। এখানে আমি ফাঙ্গিসাইড হিসাবে নিয়েছি হলুদ গুঁড়ো। তোমরা হলুদ গুঁড়োর পরিবর্তে জৈব ফাঙ্গিসাইড হিসাবে ট্রাইকোডার্মা বিরিডিও টবের মাটিতে দিতে পারো। এই ফাঙ্গিসাইডটা যদি টবের মাটিতে দিই তাহলে গাছটাকে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করবে। খাবারটা গাছের মাটিতে দিয়ে দেওয়ার পরে মাটিতে ভর্তি করে জল দিয়ে দিতে হবে। এই জল দিয়ে দেওয়ার একটাই কারণ, যাতে খাবারগুলো মাটির সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। জৈব খাবারটা জবা গাছটা যাতে সঠিকভাবে গ্রহণ করতে পারে তার জন্য মাসে 2 বার করে একটা টনিক লিকুইড ফার্টিলাইজার টবের মাটিতে দিতে হবে। এখানে যে জিনিসটা দেখছো তরল খাবারটা, এটা হচ্ছে ঘুঁটে ভেজানো জল। এই ঘুঁটে ভেজানো জলটা টবের মাটিতে দিলে গাছ সঠিকভাবে সেই খাবারটা গ্রহণ করতে পারবে। এছাড়া এই ঘুঁটের মধ্যে নানা রকম মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট থাকে, জবা গাছে খনিজ পদার্থের অভাব দূর করতে ভীষণভাবে সাহায্য করবে। মাসে যদি 6 ইঞ্চি টব হয় তাহলে 250 থেকে 300 ml মতন জল মাসে 2 বার করে টবের মাটিতে দিতে হবে। এই ঘুঁটে ভেজানো তরল লিকুইড সারটা টবের মাটিতে দেবে তখন যেন টবের মাটিটা ভিজে অবস্থায় না থাকে, কারণ এই লিকুইড ফার্টিলাইজারটা ভিজে অবস্থায় টবের মাটিতে দিলে টবের নিচ দিয়ে এই ফার্টিলাইজারটা বেরিয়ে যাবে, কোনো রকম গাছেতে কাজ করবে না। তাই যখন টবের ওপরের মাটিটা হালকা শুকিয়ে যাবে তখন এই লিকুইড ফার্টিলাইজারটা মাসে 2 বার করে মানে 15 দিন অন্তর অন্তর দিতে হবে। এবারে বলি এই লক্ষ্মী জবা গাছে পোকামাকড়ের আক্রমণ হলে কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে। একটা হচ্ছে কাকা, আর একটা হচ্ছে কনফিডার, আর একটা হচ্ছে নিম অয়েল। এই নিম অয়েল আর কাকা এইগুলো 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে গাছের পাতাতে খুব ভালোভাবে স্প্রে করতে হবে। আর কনফিডারটা দিতে হবে 1 লিটারের জলে 6 ফোঁটা। কীটনাশকগুলো মাসে 2 বার করে লক্ষ্মী জবা গাছের পাতাতে খুব ভালোভাবে স্প্রে করে চান করে দিলে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না। ছত্রাকজনিত আক্রমণের হাত থেকে জবা গাছগুলোকে বাঁচাবার জন্য যে কোনো ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে স্প্রে করে দিলে গাছেতে কোনো রকম ছত্রাকজনিত লক্ষণ দেখা যাবে না। আর খনিজ পদার্থের অভাব দূর করার জন্য গাছেতে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে মাসে 1 বার করে। যদি সেটা ডাস্ট ফর্মে থাকে তাহলে 1 লিটার জলে 2 গ্রাম, আর যদি সেটা লিকুইড ফর্মে থাকে 1 লিটার জলে 5 ml দিয়ে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে স্প্রে করে দিলে গাছেতে কোনো রকম খনিজ পদার্থের অভাব দেখা যাবে না। আর গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য, গাছেতে অনেক বেশি সংখ্যায় ফুল আনার জন্য একটা ভিটামিন গাছের পাতাতে স্প্রে করতে হবে মাসে 1 বার করে। তা হতে পারে মিরাকুলান অথবা বুস্টার 2। মিরাকুলানটা দিতে হবে 1 লিটার জলে 30 ফোঁটা, আর এই বুস্টার 2টা দিতে হবে 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে যদি স্প্রে করে দেওয়া যায় গাছের বৃদ্ধি হবে যেমন দেখার মতন, গাছেতে অসংখ্য পরিমাণে কুড়ি আসবে। লক্ষ্মী জবা গাছটাকে অনেকটা বেশি ঝাঁকড়া করার জন্য এবং গাছ থেকে অনেক বেশি পরিমাণে ফুল আনার জন্য তোমাদের ছোট্ট করে একটা টিপস আমি দিয়ে রাখি। এখানে দেখছো যে কুড়িগুলো অনেকটা গুচ্ছা আকারে আছে। এই কুড়িগুলো থেকে যখন ফুল ফুটে যাবে তখন এইখান থেকে কেটে দেবে। এখান থেকে কেটে দিলে এই দুপাশ থেকে 2টো শাখা বেরোবে এবং সেই শাখার ঠিক অগ্রভাগে এইভাবে কুড়ি আসতে আরম্ভ করবে এবং গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হয়ে যাবে। বন্ধুরা, এই কটা পরিচর্যা তোমরা যদি সঠিকভাবে করতে পারো তাহলে আগামী দিনে গাছটাকে যেরকম অনেকটা বেশি ঝাঁকড়া করতে পারবে, সেরকম গাছ থেকে তোমরা অনেক বেশি সংখ্যায় কুড়ি পাবে। এপ্রিল মাসে
লক্ষ্মী জবা গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।